স্বামীর মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগান বাসভবনে পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। অনেক, প্যারোলে মুক্তির পর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। বুবলি, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী গত মঙ্গলবার রাতে তৌফিক নওয়াজ সাহেব মারা গিয়েছেন এবং গতকালকে তিনি তার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চাওয়া হয়েছে। সেটি আজকে সকাল থেকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। তিনি কিন্তু তার এই যে কলাবাগানের বাসভবনে এখন অবস্থান করছেন। সকাল 6:15 দিকে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কিন্তু তার এই কলাবাগানের বাসভবনে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে তৌফিক নওয়াজের যে মরদেহ লাশবাহী যে মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেখানে কিন্তু শেষ দেখা দিচ্ছেন তার পরিবারের পরিজন এবং আশপাশে যারা তাদের দীর্ঘদিনের প্রতিবেশী ছিলেন তারা কিন্তু তৌফিক নওয়াজের মরদেহের শেষ দেখাটা দেখলেন। আপনারা এটি দেখছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং তার ডাক্তার দীপু মনির আইনজীবী তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে। তিনি বলেছেন যে দুপুর 12টা নাগাদ এই কলাবাগানের বাসভবন থেকে এই মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। এই সময় কিন্তু ডাক্তার দীপু মনি কিন্তু তিনি এই জানাজায় অংশগ্রহণ করবেন এবং তিনি পুরো প্রক্রিয়াটাই দাফন কার্যক্রমের যে প্রক্রিয়াটি রয়েছে সেটির সঙ্গে সবসময়ই থাকবেন এবং যেহেতু তার 6টা পর্যন্ত প্যারোলে মুক্তির সময় রয়েছে তিনি সেখান থেকেই তাকে আবারও নিয়ে যাওয়া হবে আপনার মুন্সিগঞ্জে যে কারাগার রয়েছে সেখানে। আরেকটি বিষয় আমরা দেখছি যে শেষ সময়ের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি চলছে, যেহেতু 12টার দিকে তার কলাবাগানের বাসভবন থেকে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে এখন পরিবারের পক্ষ থেকে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তারা এবং এই পুরো এলাকাটিতে কিন্তু আমরা দেখেছি যেহেতু তিনি ডাক্তার দীপু মনি জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলায় তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তিনি দীর্ঘ 2 বছরের মতো তিনি কারাগারে রয়েছেন। সেক্ষেত্রে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এই জন্য পুরো এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। যেহেতু কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের তিনি একজন উচ্চ পর্যায়ের নেতাও ছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই আশপাশের এলাকাটিতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে 12টা নাগাদ তাকে কিন্তু এবং তার যে স্বামীর মরদেহ সেটি কিন্তু নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। এই ছিল আমাদের কাছে সবশেষ তথ্য।